পাল্লেকেল্লে স্টেডিয়াম বৃষ্টিতে ভেসে গেছে সাকিব হৃদয়ের জাফনার শেষ ম্যাচ। যদিও তাদের প্রাপ্তি একটা পয়েন্ট, এই এক পয়েন্টেই লিগ পর্ব শেষে সাকিব হৃদয়ের জাফনা শেষ করলো 1 নম্বরে থেকেই। আর যে কোনো টি-20 ক্রিকেটের টুর্নামেন্টে 1 নম্বরে থাকলে সবচেয়ে বড় সুবিধা, আপনি ফাইনালে যেতে একটা বাড়তি ম্যাচ বেশি পাবেন। সাকিব আল হাসান আজকে ডাম্বুলার বিপক্ষে খুব ভালো ক্রিকেটটা খেলতে পারে নাই। 3 ওভারে 29 রান খরচা, একটা উইকেটও নাই। খুব সম্ভবত 2টো ডট বল করেছেন 18 বলের মধ্যে। না, আপনি এমন সাকিবকে একদমই দেখতে চাইবেন না। বিশেষ করে সাকিব আল হাসান সবসময় বোলিংয়ে ভালো ক্রিকেটটা খেলে থাকে। যদিও এই উইকেটে, পাল্লেকেল্লের এই উইকেটে খুব সহজেই ব্যাটাররা রান করে থাকেন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS প্রায় প্রত্যেক ম্যাচেই 200 রান খুব সহজে হয়েছে, এমনকি 200 রান অপোনেন্ট আবার তাড়াও করে জিতেছে। সাকিব আল হাসান পুরো এই লিগ পর্বে এখন পর্যন্ত 7টা ম্যাচ খেলে 8টা উইকেট তার নামের সঙ্গে, ইকোনমি 8-এর সামান্য কম। এই যে যেখানে ওভার প্রতি 10 রান খরচায় প্রত্যেক বোলার বোলিংটা করে থাকে, সেখানে সাকিব আল হাসানের ওভার প্রতি 8-এরও কম খরচে। যদিও শেষ 2টো ম্যাচে একদমই ভালো করে নেয়, মানে সাকিব মানের ছিল না। আজকে ডাম্বুলার বিপক্ষে শুরু থেকেই অনেকটা বেশি রান খরচ করে ফেলেছিলেন। শেষ ওভারটাও একই রকম ছিল, 3 ওভারে খরচা 29 রান, একটা উইকেটও সাকিবের নামের সাথে নাই। অবশ্যই আক্ষেপের, যদিও জাফনা ম্যাচটা শেষ পর্যন্ত হারে নাই, জিতেও নাই, কারণ এই যে আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে ম্যাচটাই পণ্ড হয়েছে। এখন দেখা যাক এরপর, মানে LPL এর লিগ পর্ব তো শেষ, তারপর জাফনা যাবে কলম্বোতে সেখানে তারা একটা ম্যাচ জিতলে ফাইনালে যাবে, আর যদি হেরে যায় তাও সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার, কারণ আপনি লিগ পর্বে 1-2-এ থাকলে তো সেই সুবিধা থাকে। এখন দেখা যাক এই টুর্নামেন্ট শেষে হৃদয় বা সাকিব LPL এর ট্রফিটা হাতে উঁচিয়ে ধরতে পারে কিনা। এখন পর্যন্ত অবশ্য সাকিব আল হাসান খুব দারুণ পারফরমেন্সই করছেন এই ডাম্বুলার বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচটা বাদ দিয়ে। দেখা যাক সামনের দিনগুলোতে বাংলাদেশের সাকিব আল হাসান LPL-এতে কেমন করে থাকে। আপাতত এই পাল্লেকেল্লেতে ছিলাম লম্বা সময় ধরে, সাকিব আল হাসানের প্রত্যেক ম্যাচ বা বোলিং কিংবা হৃদয়ের সব ব্যাটিংই দেখেছি খুব কাছ থেকে, আর সেগুলোই আপনাদের জানানোর চেষ্টা করলাম। ডাম্বুলার বিপক্ষে সাকিব আল হাসানের দিন ভালো না গেল, নিশ্চয়ই নকআউটে সাকিব আল হাসান বা সামনের ম্যাচগুলোতে সাকিব খুব ভালো ক্রিকেটটাই খেলবে, এমনটা আমিও অন্তত আশা করছি। একই রকম আশা হয়তো আপনি নিজেও করেন। রিফাত এমিল, টি স্পোর্টস, পাল্লেকেল্লে, ক্যান্ডি, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.